ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারেক রহমান সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশের প্রত্যাবর্তনের তৃতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের দিনে তার গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি রয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচির পাশাপাশি আরও কিছু কর্মসূচি যুক্ত হয়েছে। সকাল 10:40 নাগাদ গুলশানের যে বাসভবনটি তার জন্য নির্ধারিত হয়েছে সেখান থেকে তিনি রওনা হন এবং শুরুর কর্মসূচিটি হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি, এবং সেই উদ্দেশ্যেই রাজধানীর বনানীতে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ পথটি রয়েছে সেখান থেকে তিনি প্রবেশ করেছেন এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে এখন শাহবাগে যে ওসমান হাদির যে কবর রয়েছে সেই কবরের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, জিয়ারতের উদ্দেশ্যে তিনি যাবেন এবং এরপরে আগারগাঁয়ে যে নির্বাচন কমিশন সেখানে যাবেন তিনি। নির্বাচন কমিশনে সেখানে তার যে এনআইডির কাজ সেই কাজগুলো তিনি সম্পন্ন করবেন। সেখান থেকে ধানমন্ডিতে মাহবুব ভবন অর্থাৎ সেখানে তার যে শ্বশুরালয় রয়েছে সেখানে তিনি যাবেন এবং সবশেষ কর্মসূচি এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন পর্যন্ত যে 4টি কর্মসূচি ঠিক করা হয়েছে সেই কর্মসূচিগুলোতে যোগদান করার জন্য কিন্তু সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তাকে বহনকারী যে বাহন এবং অন্যান্য যে বহর রয়েছে সেটি এফডিসি এবং হাতিরঝিল সংলগ্ন যে মোড়টি সেই এলাকাটি পার হচ্ছে। এখান থেকে তিনি সাত রাস্তা তেজগাঁ সাত রাস্তার যে এলাকাটি সেখান থেকে ঘুরে যে মগবাজার ফ্লাইওভার রয়েছে সেখানে উঠবেন। এই পর্যন্ত 25 ডিসেম্বর সকাল 11:30। শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারেক রহমান।